হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ভিশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। গতকাল এসএলএসটি 9-10 লেভেলের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো এসএলএসটি ইংলিশ সাবজেক্টে কি কি অ্যান্সার কিতে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার কিতে কোন কোন উত্তরগুলো নেওয়া হয়েছে এবং সকলকে মার্কস দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কাল রাত থেকে তোমাদের ফোন আসছে আর কি। তো যাই হোক, সেই রিলেটেড একটা আমরা ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা জানতে পারবে যে কোন কোন অ্যান্সারগুলো সঠিক হিসাবে নেওয়া হয়েছে। এই অ্যান্সার কিটা যেটা আমরা বলছি সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে কথা বলেই আমরা জানতে পেরেছি, কেননা যেই মুহূর্তে আমরা ভিডিও বানাচ্ছি এই পর্যন্ত পর্ষদ কিন্তু কোনো অ্যান্সার কি তাদের ওয়েবসাইটে আপলোড করেনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করছি। ফার্স্ট কোশ্চিন, এবং যে কোশ্চিনটা নিয়ে খুব চর্চা হয়েছিল যে টেলিকাস্ট হবে না টেলিকাস্টেড হবে, তো সেখানে যেটা উত্তর পর্ষদ নিয়েছে, দুটোই নিয়েছে, অর্থাৎ মার্কস টু ওয়াল দিয়ে দেওয়া হয়েছে এই কোশ্চিনটা। মানে এই কোশ্চিনটা যারা অ্যাটেম্প্ট করেছে তাদের কিন্তু মার্কস দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা টেলিকাস্ট করেছো তারাও নাম্বার পেয়েছো, যারা টেলিকাস্টেড করেছো তারাও কিন্তু নাম্বার পেয়েছো। নেক্সট কোশ্চিন যদি তোমরা দেখো, স্প্লিট দ্য সেন্টেন্স, এরকম করে একটা কোশ্চেন ছিল এবং এখানে কোনো স্প্লিটিং এর কোনো কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আমরা অপশন বিটাকে চুজ করেছিলাম। কিন্তু এই কোশ্চেনটা তুলনামূলক মানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় কিন্তু এই কোশ্চেনটা একদমই ঠিক না। কিন্তু এই কোশ্চেনের যেটা উত্তর যেটা নিয়েছে মনে হচ্ছে সেটা হচ্ছে হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড। এই প্রশ্নটা, এই উত্তরটা কিন্তু সঠিক হিসাবে পর্ষদ নিয়েছে, এটা যেটুকু আমরা বুঝতে পারছি। ওকে, এবং 3 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে যে এই কোশ্চেনটাও খুব চর্চা হয়েছিল যে গেট থ্রো হবে না গেট অ্যাক্রস হবে। যদিও আমরা প্রথমে গেট অ্যাক্রসের ওপরেই বেশি এমফাসাইজ করেছিলাম, কিন্তু পরে যখন আমরা ঘেটে দেখলাম যে গেট থ্রোটাও কিন্তু তুলনামূলকভাবে ঠিক হতে পারে। তো কিন্তু পর্ষদ যেটা করেছে শুধুমাত্র গেট অ্যাক্রসেই নাম্বার দিয়েছে, এখানে কিন্তু গেট থ্রো যারা করেছিল তোমরা কিন্তু নাম্বার পাওনি। ওকে, তারপরে এটা তো একদম ডাহা ভুল ছিল আর কি। এটা তো হতেই পারে না যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে সেটা অবশ্যই ওয়াজ হবে, অর্থাৎ ফার্স্ট যে সাবজেক্টটা আছে সেটাকে ফলো করবে। তো এটার উত্তর ওয়াজ। অ্যাকচুয়ালি পর্ষদ ভুল নিয়েছিল, এ নিয়েছিল, কিন্তু সিটা ঠিক হবে এবং পর্ষদ কিন্তু ফাইনাল অ্যান্সার কিতে সিটাই কিন্তু চুজ করেছে। ওকে, আর এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট ছিল যেহেতু ক্লজ জিজ্ঞেস করেছে আর এখানে কোনো আন্ডারলাইন দেওয়া ছিল না, তো সেই ক্ষেত্রে এখানে উত্তর নাউন ক্লজও হতে পারে, মেন ক্লজও হতে পারে, কিন্তু পর্ষদ শুধুমাত্র নাউন ক্লজকে উত্তর নিয়েছে, মেন ক্লজ কিন্তু নেয়নি। ওকে, আর এখানে যেহেতু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেখা আছে, আমরা আগেও বলেছিলাম যেহেতু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেখা আছে তো সেই হিসাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং পর্ষদ কিন্তু বি নিয়েছে। তাহলে ওভারঅল যদি আমরা বলতে চাই যে কোন কোন কোশ্চেনগুলোর চেঞ্জ হয়েছে, এই ওয়াজ ওয়্যারটা চেঞ্জ হয়েছে এবং টেলিকাস্ট এবং টেলিকাস্টেডটা চেঞ্জ হয়েছে। এখানে সকলকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে যারা ওয়্যার করেছিল তাদের নাম্বার কাটা গিয়েছে এবং যারা ওয়াজ করেছিল তারা কিন্তু নাম্বার পেয়েছো। ওই জন্য তোমাদের মার্কেট একটা ডিফারেন্স দেখতে পারবে, হয়তো কারো নাম্বার 1 মার্ক কমে গেছে, কারো বেড়ে গেছে বা কারো সেমই আছে, এইরকম কেস কিন্তু হয়েছে। ওকে, তো এইটুকু বুঝতে পেরেছি। এবার তোমরা অনেকেই কাল থেকে আমাদের রেজাল্ট জানিয়েছো, তোমরা অনেকেই রেজাল্ট ভালো করেছো, এটা জানতে পেরে আমরা খুব খুশি এবং তোমাদের মতো স্টুডেন্টদের আমরা গাইড করে কিন্তু খুব খুশি হয়েছি। একজন স্টুডেন্ট যে 60 আউট অফ 60 পেয়েছে তার নাম হচ্ছে দেবাশিস হালদার, এবং আমার যেটা মনে পড়ছে আমাদের ব্যাচের সবচেয়ে ফার্স্ট স্টুডেন্ট যে ফার্স্ট অ্যাডমিশন নিয়েছিল সেই কিন্তু 60 আউট অফ 60 পেয়েছে। এরকম হতে পারে তোমরা অনেকেই পেয়েছো, হয়তো এখন পর্যন্ত জানাওনি। যাই হোক, তোমরা তোমাদের রেজাল্টটা আমাদের জানাবে, এটাও আমাদের অনেকটা মোটিভেট করে, আমরা আরও ভালো মানে আমরা আরও একটা মোটিভেশন পাই, আরও বেশি মোটিভেশন পাই যে তোমাদের সামনে মানে আরও একটু এফোর্ট করতে ইচ্ছা হয় যে হ্যাঁ আমরা কোনো একটা এফোর্ট করলাম এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট প্রডিউস হচ্ছে। তো যাই হোক, এটাও আমাদের জন্য একটা গর্বের বিষয় যে তোমাদের মতো স্টুডেন্টদের আমরা গাইড করতে পেরেছি এবং 58, 59, 57, 56 অনেক স্টুডেন্ট পেয়েছে। হ্যাঁ, কিন্তু 60 আউট অফ 60 এখন পর্যন্ত একজনই জানিয়েছে। তোমাদের মধ্যে আরও যদি কেউ পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের জানাবে। তোমরা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে তোমাদের স্কোরটা, তাহলে বাকি স্টুডেন্টরাও যাতে জানতে পারে যে অ্যাকচুয়ালি নাম্বারটা কীরকম পাচ্ছে সবাই। ঠিক আছে, তো তোমাদের সকলকে বলবো তোমরা আমাদের কাছে যারা পড়েছো তারা অবশ্যই জানাবে, যে সেটা ইউটিউবের মাধ্যমে হোক, মক টেস্টের মাধ্যমে হোক, সেটা অবশ্যই তোমরা জানাবে। এই যে দেবাশিস হালদার আমাদের পেইড ব্যাচের ফার্স্ট স্টুডেন্ট ছিল। ওকে, এবং খুব ভালো লাগছে। এবার কাট অফের বিষয়ে একটু আলোচনা করে নিই। কাট অফ যেটা হচ্ছে যে যদি তোমরা দেখো 11-12 এর ভ্যাকেন্সি কত ছিল, 594 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এবং যদি 9-10 এর ভ্যাকেন্সি দেখো সেটা হচ্ছে 3336। এটা যদি তোমরা দেখো তো এটা 5.61 অর্থাৎ 5.5 গুণেরও বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে। তাহলে সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি কাট অফটা অবশ্যই নিচের দিকে যাবে। ওকে,
এবং আরেকটা জিনিস যেটা আছে যে তোমরা যদি গ্যাজেট যদি ভালো করে দেখো, ওখানে লেখা আছে এক্সপেরিয়েন্সের মার্কসটা কারা পাবে, যারা সেকেন্ডারি লেভেলে ছিল, অর্থাৎ যারা 9-10 চাকরি করতো তারাই শুধু মার্কসটা পাবে। এবার এটাও একটা ব্যাপার যে সেখানে কি 11-12কে যদি না দেওয়া হয় তাহলে তোমাদের চান্সটা আরও তুলনামূলকভাবে বাড়বে, আর যদি 11-12কে চান্স দেওয়া হয় তো তোমাদের চান্সটা তুলনামূলকভাবে কমবে। কিন্তু এটুকু মানে দাবি করে বলতে পারি যে অনেক ফ্রেশার্স কিন্তু তোমরা চান্স পাবে। তো কাট অফটা কতটা লো যেতে পারে সেটা আমার একটা ছোট্ট একটা অ্যানালাইসিস আছে, যেহেতু কাল থেকে সবাই ফোন করে জানতে চাইছে। তো মেবি আই এম রং, বাট তোমরা যদি দেখো এখানে পিজি ইংলিশ পিজি এখানে সব সাবজেক্টের কাট অফ দেওয়া আছে, তো আমাদের শুধু ইংলিশ পিজিটাই আমরা দেখছি, যেহেতু আমাদের অন্যগুলো নিয়ে কাজ নেই। এখানে দেখো 77 ছিল জেনারেলের ক্ষেত্রে, জেনারেল ফিমেলদের ক্ষেত্রে 76 ছিল, এবং এইভাবে তোমরা পুরো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা এখানে সমস্ত ক্যাটাগরি দিয়ে দিয়েছি, এখানে পিএইচ ক্যাটাগরিটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। তো যাই হোক, পিএইচ ক্যাটাগরি ছাড়া এখানে সমস্ত ক্যাটাগরি তোমরা কিন্তু দেখতে পারো, ওকে। এবার আমার অ্যানালাইসিস যেটা বলছে, যেহেতু এখানে ভ্যাকেন্সিটা অলমোস্ট 5 to 6 টাইমস, তো আমাদের যেটা মনে হচ্ছে যে কাট অফটা তুলনামূলকভাবে 10 মার্কের ডিফারেন্স আসবে, অর্থাৎ এই যে স্কোরটা আছে এই স্কোর থেকে 10 মার্ক, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 67-এর জায়গায় 77-এর জায়গায় 67 হবে বলে আমার মনে হচ্ছে। মেবি আই এম রং। আরেকটা জিনিস যেটা হয়েছে, আমি যেটা ট্রেন্ড লক্ষ্য করলাম, 9-10-এর ক্ষেত্রে যে স্টুডেন্টরা যত ভালো স্কোর করছে তার থেকে ভালো স্কোর কিন্তু 11-12-এ করছে, যদিও 11-12-এর কোশ্চেনটা হার্ড ছিল। কেন এরকমটা হয়েছে যেটা আমার মনে হয়েছে, এবং অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, যে কি হয়েছিল, ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছে এবং সবার এক্সপেকটেশন ছিল যে এত সহজ কোশ্চেন কিন্তু হবে না, এবং অত সহজ কোশ্চেন দেখার পরে নিজে কিন্তু একটু ওভার কনফিডেন্সে চলে এসছে, বা একটু কি হয়েছে যে এত সহজ তো হতে পারে না, এই উত্তরটা সে জানে যে হ্যাঁ এটা কোশ্চেনের উত্তর এটাই হবে, কিন্তু এত সহজ তো হতে পারে না। তো নিজে থেকে মানে বেশি মাথা খাটাতে যেয়ে হোক বা বেশি একটু ডাউটের মধ্যে থেকে ঠিকঠাকই কিন্তু ভুল, মানে যেটা ঠিক আছে সেটাকে ছেড়ে ভুলটাকে অ্যান্সার করেছে। এটা কিন্তু অনেক কারো ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে, অর্থাৎ যাদের ভালো প্রিপারেশন ছিল তাদের স্কোরিংটা তুলনামূলকভাবে কম হচ্ছিল। এবং আমরা বিভিন্ন গ্রুপগুলোতে দেখছি 11-12-এর সময় আমাদের বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমরা যখন দেখছিলাম 11-12-এর স্টুডেন্টরা যেই হিসাবে হাই স্কোর করছিল, 9-10-এ কিন্তু তাদের স্কোরটা তুলনামূলকভাবে অতটা হাই স্কোরিং কিন্তু নেই, ওকে। তো সেখানে তুলনামূলকভাবে কম আছে, ওকে। তো ওই জন্য আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে এখানে কি আছে, আর এখানে ইন সার্ভিসদের পরিমাণটা তুলনামূলকভাবে কম হবে, কারণ অনেকে কি আছে যারা আপার প্রাইমারিতে আছে বা যারা 9-10 লেভেলে আছে তারাও কিন্তু 11-12 পরীক্ষাটা দিয়েছে, ঠিক আছে, কিন্তু 9-10-এ যারা আছে তারা 9-10-এ পরীক্ষা দেবে না, বা যারা আপার প্রাইমারিতে আছে অনেক বছর ধরে চাকরি করছে তারাও সাধারণত দেবে না, যারা এক্সপিরিয়েন্সের মার্কসটা অ্যাকচুয়ালি পায়, আমি তাদের কথা বলছি। তো সেই ক্ষেত্রে কি হতে পারে যে কাট অফ তুলনামূলকভাবে কমবে, এবং ভ্যাকেন্সিটা এগুলো ছেড়েও দিলে ভ্যাকেন্সিটা অলমোস্ট কিন্তু 5 to 6 টাইম বেশি আছে। তো তার জন্য আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যে আমাদের যে কাট অফটা আছে সেটা 10 মার্কের ডিফারেন্স আসতে পারে। তো তোমাদের জন্য যেটা আমরা বলবো, তোমরা অ্যাটলিস্ট তোমরা যারা এই 10 মার্কস, মনে করো তুমি যদি ওবিসি এ ক্যাটাগরি থেকে হও আর ফিমেল যদি হও, তাহলে তোমার যদি স্কোর অ্যারাউন্ড 63 থাকে উইথ অ্যাকাডেমিক্স, ওকে, যদি 63 থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশন করতে শুরু করে দাও। অ্যাটলিস্ট অ্যাট দিস স্টেজ তোমরা ডেমনস্ট্রেশনটা অবশ্যই রেডি করো, কারণ ডেমনস্ট্রেশনে কিন্তু 10 মার্কস আছে, ঠিক আছে। এবং বিভিন্ন বিষয়গুলো তোমরা ইউটিউবে অনেক ফ্রি রিসোর্সেস পেয়ে যাবে, হয়তো তোমরা অনেকে বিভিন্ন ব্যাচের সঙ্গে যুক্ত আছো বিভিন্ন প্ল্যাটফর্মে, তো তোমরা নিজেদের সময়টা একটু ইনভেস্ট করো, হয়তো 4-5 দিনের মধ্যে আমরা লিস্টটাও পেয়ে যাবো। আবার সুপ্রিম কোর্টে কেস চলছে, হাইকোর্টে কেস চলছে, কী হবে কে জানে। তো যাই হোক, আমরা যারা তোমরা এই ক্যাটাগরিতে পড়ছো এবং তোমাদের স্কোর সেইভাবে আসছে আর কি, 10 থেকে কম এখানে আসছে, তোমাদের যেটা বলবো তোমরা অ্যাটলিস্ট ডেমনস্ট্রেশনটা রেডি করো। এবং বাকি বিষয়গুলো যেগুলো আছে, তোমাদের মনে করো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন কিন্তু করা হয়, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়ো। তারপরে মনে করো তুমি এখানে আরও যেমন তোমার এসএলএসটি সিলেবাস যেটা আছে, এসএলএসটি সিলেবাসটা পড়ো, এনইপির ব্যাপারে তোমাদের পড়তে হবে, ঠিক আছে, বিভিন্ন গভর্নমেন্টের যে পলিসিগুলো আছে এগুলো অ্যাটলিস্ট কিন্তু দেখা স্টার্ট করে দাও। তার মধ্যে সবচেয়ে ফার্স্ট যেটা তোমাকে করতে হবে ডেমনস্ট্রেশনের জন্য দেখবে আমাদের চ্যানেলে ভিডিও সেকশন একটা ভিডিও আছে, ঠিক আছে, 45 মিনিটের ভিডিও আছে, A to Z ডেমনস্ট্রেশনে কি করতে হবে কি না করতে হবে সব কিছু ওখানে বলা আছে। ওই মডেলটাকে সামনে রেখে নিজের ডেমনস্ট্রেশন প্রিপেয়ার করো, ঠিক আছে। পাশাপাশি এই সমস্ত বিষয়গুলো যেগুলো তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল আছে, রিসোর্সেস আছে, যারা বিভিন্ন ব্যাচের সঙ্গে যুক্ত আছো, বা তুমি এসএলএসটি সিলেবাসটা তুমি তো অলরেডি পড়েছো, সেই সমস্ত জিনিসগুলো তুমি আবার পড়া স্টার্ট করো, কারণ কাট অফ কমবে এটা কিন্তু গ্যারেন্টি। এবার কতটা কমবে সেটা একটা বিষয় আছে, যে কতটা কমবে কেউই বলতে পারবে না, কিন্তু ফর শিওর এটা মনে করে রাখো কিন্তু কাট অফ কিন্তু কমবেই কমবে, ওকে।
তো এই ছোট্ট একটা মেসেজ তোমাদের দেওয়ার ছিল আর কি, এবং নিজের মধ্যে পজিটিভিটিটা রাখো যে হ্যাঁ যা হবে হবে, সেটা তো আমার হাতে নেই, কি হবে সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে প্রিপেয়ার্ড রাখবো, ঠিক আছে? এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও, এটাই কিন্তু আমার একটা সাজেশন তোমাদের কাছে থাকবে। এবং তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো এবং আমাদের কাছে পড়েছো, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমার যে স্কোরটা আছে সেটা অবশ্যই জানাবে, যেটা আমাদেরও কিন্তু অনেকটা মোটিভেট করবে, আমরা নিজেদের আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো, বা আমরা নিজেদের একটা স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে যে এতদিন আমরা পরিশ্রম করেছি বা তোমরা পরিশ্রম করেছো, কতটা আমরা তোমাদের দিতে পেরেছি, কতটা তোমরা নিতে পেরেছো, সেই সমস্ত একটা বিষয়। রেজাল্ট হয়েছে, তোমার হয়েছে, সম্পূর্ণ বেশি ভূমিকা আছে তোমাদের, কিন্তু আমরা একটা পথ প্রদর্শক হিসাবে তোমাদের সঙ্গে কাজ করেছিলাম। যাই হোক, তো তোমাদের যেটা বলবো, ইন্টারভিউর প্রিপারেশন পাশাপাশি চালিয়ে যাও, এবং এই ভিডিওর কমেন্টে অবশ্যই তুমি তোমার স্কোরটা জানিয়ে যাবে। ওকে, ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার পরের ভিডিওতে।